বাংলাদেশে চেক ডিজনার বা বাউন্স হওয়া মামলা করার প্রক্রিয়াটি হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ তথা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারা অনুযায়ী পরিচালিত হয়। চেক ডিজনার হলো কোনো ব্যাংক কর্তৃক চেকটিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানানো বা ফেরত দেওয়া। সাধারণত অ্যাকাউন্টে অপর্যাপ্ত তহবিল, স্বাক্ষরের গরমিল বা অ্যাকাউন্টের তথ্যের ভুলের কারণে চেক ডিজনার বা বাউন্স হয়। বাংলাদেশের আইনে চেক ডিজনার একটি শাস্তিযোগ্য অপরাধ। কখন, কিভাবে মামলাটি করতে হয় তা স্পষ্ট করার চেষ্টা করব। মূল আলোচনায় চলে আসি। চেকদাতা কর্তৃক চেকে যে তারিখ উল্লেখ করা হয়েছে সেই তারিখ হতে ৬ মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দিতে হবে। যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে বা অন্য কোনো কারণে ব্যাংক চেকটি ফেরত দেয়, তবে ব্যাংক থেকে একটি রিটার্ন মেমো সংগ্রহ করতে হবে। এই মেমোতে চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ লেখা থাকে। ব্যাংক থেকে ডিজনার মেমো পাওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চেক দাতাকে একটি লিখিত লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। নোটিশটি যে কোনো এক পদ্ধতিতে পাঠানো যায়, যেমন সরাসরি চেকদাতার হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে, প্রাপ্তি স্বীকার রসিদ সহ রেজিস্টার্ড ডাকযোগে তার স্থায়ী বা বর্তমান ঠিকানায় পাঠিয়ে, অথবা বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করে এই নোটিশে চেকদাতাকে টাকা পরিশোধের জন্য ৩০ দিন সময় দিতে হবে। চেকদাতা যদি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, তবে সেই ৩০ দিন সময় পার হওয়ার পর থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। নির্ধারিত এই সময়সীমা পার হয়ে গেলে ১৩৮ ধারায় মামলা করার আইনগত সুযোগ থাকে না। এই মামলা দায়েরের সময় আদালতে কিছু মূল নথি জমা বা প্রদর্শন করতে হয়। সেগুলো হলো মূল চেক, ব্যাংকের ডিজনার মেমো, লিগ্যাল নোটিশের কপি এবং পোস্টাল রসিদ বা প্রাপ্তি স্বীকার রসিদ, আর বাদীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। মামলাটি সাধারণত সংশ্লিষ্ট এলাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হয়। ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করবেন। সমন পেয়ে আসামি আদালতে হাজির হয়ে জামিন নিতে পারবেন। চেকের মামলা জামিনযোগ্য। জামিন গ্রহণের পর ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে বদলি করবেন। উচ্চ আদালতের সাম্প্রতিক রায় অনুযায়ী এই মামলাগুলোর বিচার সম্পন্ন করবেন শুধুমাত্র যুগ্ম দায়রা জজ। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, সমন পাওয়ার পরও আসামি হাজির না হলে আদালত ওয়ারেন্ট জারি করতে পারবেন। এরপর পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আদালত হুলিয়া জারি করতে পারবেন। এরপরও হাজির না হলে দৈনিক বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাতেও আসামি হাজির না হলে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হলে আদালত সর্বোচ্চ ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা চেকের টাকার ৩ গুণ পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড প্রদান করতে পারবেন। আদালত কর্তৃক আদায়কৃত জরিমানার টাকা থেকে চেকের সমপরিমাণ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয় এবং বাকি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। এই মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দায়রা জজ আদালতে। তবে আসামিকে আপিল করার পূর্ব শর্ত হিসাবে চেকের টাকার ন্যূনতম ৫০% সংশ্লিষ্ট বিচারিক আদালতে জমা দিতে হবে। এই টাকা জমা না দিলে আপিল গ্রহণ করা হয় না। দায়রা জজ আদালতে আপিলের রায়ে সংক্ষুব্ধ হলে হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা যাবে। চেক ডিজনারের মামলা চলাকালীন চেকদাতা মারা গেলে তার উত্তরাধিকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানো যায় না। তবে টাকা আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা করা যেতে পারে। এছাড়া বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ৩৭ আদেশের অধীনে দেওয়ানি মামলা করার সুযোগও রয়েছে।